নমস্কার ফ্রেন্ডস, সবাইকে গুড ইভিনিং। আজ আমরা আলোচনা করব সাউথ এশিয়া ওর আই থিঙ্ক ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বললে বেটার হবে। থাইল্যান্ড আর কম্বোডিয়া, এই দুটো প্রতিবেশী দেশের মধ্যে আবার একটা ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেছে। এই ঘটনা আমাদের ইন্ডিয়ানদের জন্য একটা ইম্পর্টেন্ট নিউজ। কেন সেটা বুঝতে হলে আরও ডিটেলে গিয়ে জানতে হবে। আজ 8 ডিসেম্বর সোমবার সকালে থাইল্যান্ড কম্বোডিয়ার ওপর একটা এয়ার স্ট্রাইক চালিয়েছে। আর এই ঘটনাটা হয়েছে মাত্র 1.5 মাস আগে হওয়া একটা পিস এগ্রিমেন্টকে ব্রেক করে। আর এই এগ্রিমেন্টটা করিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্ট অন অ্যান্ড অনলি মিস্টার ডোনাল্ড জে ট্রাম্প। তিনি নিজে প্রেসিডেন্ট থেকে এই এগ্রিমেন্টটা করিয়েছিলেন। আর এখন সেই এগ্রিমেন্টটাই ভেঙে দুটো কান্ট্রি নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে গেছে। তো এই ঘটনা দেখে একটাই প্রশ্ন উঠছে, ট্রাম্পের ফরেন পলিসি সেটা কি আদৌ কাজ করছে? আর যেখানে ইন্ডিয়া আর ট্রাম্পের সম্পর্ক এখন খুব একটা ভালো যাচ্ছে না, সেখানে থেকে এই ঘটনা থেকে আমাদের ভিউ পয়েন্টটা ঠিক কী হতে পারে। দেখুন, থাইল্যান্ড আর কম্বোডিয়ার মধ্যে এই ঝগড়াটা আজকে নতুন কিছু না। প্রায় 800 কিলোমিটার বর্ডার জুড়ে এই দুটো দেশের মধ্যে একটা বিতর্ক অনেক দিন আগে থেকেই চলে আসছে। মেন প্রবলেম হচ্ছে ফ্রেঞ্চ উপনিবেশ আমলের একটা পুরনো ম্যাপ। থাইল্যান্ড এই ম্যাপটা মানতে রাজি না। তাদের দাবি কিছু জমি তাদের হওয়া সত্ত্বেও এটা কম্বোডিয়ার আন্ডারে দেখানো হয়েছে এই ম্যাপটাতে। বিশেষ করে প্রায় 1000 বছরের পুরনো বৃহবিহার মন্দির নিয়ে একটা ঝামেলা তো দীর্ঘদিন ধরে চলছেই। এই বছরের মে মাসে প্রথম হিংসা শুরু হয় বর্ডারে গুলি চলা নিয়ে। একজন কম্বোডিয়ান সৈন্য মারা যায়। তারপর জুলাই মাসে ব্যাপারটা আরও একটু ভয়ানক রূপ নেয়। 23শে জুলাই একজন থাই সৈন্য ল্যান্ডমাইনে আহত হয়। এরপর শুরু হয় 5 দিনের নরক। থাইল্যান্ডে F-26 বিমান নিয়ে কম্বোডিয়ার ওপর ঝাঁপিয়ে পড়ে। গোলাবর্ষণ, রকেট হামলা, আরও সব কিছু। এখানে 43 জন কম্বোডিয়ান মারা যায়। প্রায় 2 লক্ষ মানুষ ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এই পরিস্থিতিতে মাঠে নামে ডোনাল্ড ট্রাম্প। এখানে ট্রাম্প কোনো বর্ডার সলিউশনে ঝামেলায় গেলেন না। তিনি দু দেশের প্রধানমন্ত্রীকে ফোন করলেন আর খুব স্পষ্ট করে বলে দিলেন, যুদ্ধ বন্ধ করো, না হলে আমেরিকার সাথে তোমাদের কোনো ট্রেড ডিল হবে না। ট্রাম্প বুঝিয়ে দিলেন যে লড়াই চালিয়ে গেলে আমেরিকা আর কোনো ব্যবসা করবে না তাদের সাথে। এই চাপে পড়ে দুদেশই রাজি হয়ে গেল। 28শে জুলাই সিজ ফায়ার হলো। তারপর অক্টোবরের 26 তারিখে মালয়েশিয়ার কুয়ালালামপুর একটা বড় শান্তি চুক্তি অনুষ্ঠিত হলো, কুয়ালালামপুর পিস অ্যাক্টস। ট্রাম্প নিজে গিয়ে সেখানে উপস্থিত হলেন অনুষ্ঠানে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে তিনি একটি শান্তি চুক্তি করলেন, যেখানে বলা হলো যুদ্ধ বন্ধ করতে হবে, বর্ডার থেকে ভারী অস্ত্র সরিয়ে নিতে হবে, 18 জন যুদ্ধবন্দী কম্বোডিয়ান সেনাকে ছেড়ে দিতে হবে, আর বাকি সব সমস্যার শান্তিপূর্ণ আলোচনার মধ্যে দিয়ে সমাধান করতে হবে। ট্রাম্প খুব খুশি হয়ে বলেছিলেন, আমি আরও একটি যুদ্ধ বন্ধ করে দিলাম। আমেরিকান মিডিয়াতেও এটা নিয়ে অনেক বাড়িয়ে চাড়িয়ে বলা হয়েছিল। ট্রাম্পের কূটনৈতিক বিজয় বলে এটাকে প্রচার করা হয়েছিল। কম্বোডিয়া এমনকি ট্রাম্পকে নোবেল পিস প্রাইজের জন্য মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এই চুক্তিতে একটা বড় সমস্যা ছিল। দেখুন, ট্রাম্প যে চুক্তি করালেন সেটা একটা সাময়িক সেটেলমেন্ট বলা যেতে পারে। কারণ চুক্তিতে বলা হলো তোমরা যুদ্ধ করো না, কিন্তু যে বর্ডার নিয়ে আসল বিবাদ সেটা মেটানোর কোনো সমাধান হলো না। ট্রাম্প শুধু দুটো দেশকে মারামারি বন্ধ করতে বললেন, কিন্তু কোনো মারামারি যেটার জন্য হচ্ছে সেটার কোনো সমাধান করালেন না। এটা ঠিক এরকম যে দুটো প্রতিবেশীর মধ্যে জমি নিয়ে ঝামেলা চলছে আর পুলিশ এসে বলল তোমরা ঝামেলা করো না, কিন্তু জমিটা কার সেটা ঠিক করলো না। তাহলে কি আদৌ ঝামেলা থামবে? নভেম্বর মাসে আবার সমস্যা শুরু হলো। থাইল্যান্ড অভিযোগ করলো কম্বোডিয়ানরা বর্ডারে নতুন করে ল্যান্ডমাইন পুঁতছে। 2 জন থাই সেনা সেখানে আহত হলো।
থাইল্যান্ড তখনই যুদ্ধ ঘোষণা করলো আর বলল আমরা শান্তি চুক্তির কাজ আপাতত বন্ধ রাখছি। যে 18 জন কম্বোডিয়ানকে ছেড়ে দেওয়ার কথা ছিল তাদেরকেও আটকে রাখা হলো। কম্বোডিয়া অবশ্য বলল তারা নতুন করে কোনো ল্যান্ডমাইন পোতেনি। এইভাবে কয়েক সপ্তাহ টানাপোড়েন চলার পর আজ সকালে একেবারে বিস্ফোরণ ঘটল। থাইল্যান্ড দাবি করছে আজ ভোর 3টে নাগাদ কম্বোডিয়ানরা ফার্স্ট গুলি চালায় এবং তাদের দাবি কম্বোডিয়ান সৈন্যরা আর্টিলারি আর মর্টার দিয়ে থাই বেস আক্রমণ করে এবং একজন থাই সৈন্য মারা যায়, 7 জন আহত হয়। কিন্তু কম্বোডিয়ানরা উল্টো কথা বলছে। তাদের মতে থাইল্যান্ড প্রথম আক্রমণ করেছে। সকাল 8টা-10টা নাগাদ থাইল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স ঝাঁপিয়ে পড়ে কম্বোডিয়ার ওপর। থাইল্যান্ডের মেজর জেনারেল দাবি করছে তারা বাধ্য হয়ে কম্বোডিয়ার ওপর এয়ার স্ট্রাইক করেছে। অন্যদিকে কম্বোডিয়ার ডিফেন্স মিনিস্টার এই হামলাকে একটা অমানবিক এবং নৃশংস কাজ বলে তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলছে তারা শান্তি চুক্তি মানতে চায়, থাইল্যান্ড তাদের ওপর আগ্রাসন করা বন্ধ করুক। ট্রাম্পের কমিটমেন্ট কতটা উইক সেটা প্রমাণ হয়ে গেল। অনেক ওয়েস্টার্ন মিডিয়া এটা নিয়ে রিপোর্ট করলেও ফার্স্ট টাইম ভারতীয় মিডিয়া একদম খোলাখুলি এটা নিয়ে ক্রিটিসাইজ করছে। আজ থাইল্যান্ড কম্বোডিয়া তাদের শান্তি চুক্তি 1.5 মাসের মাথায় ভেঙে গেল। তাহলে ভবিষ্যতে কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান নিয়ে কোনো সংঘর্ষ হলে সেখানে ট্রাম্পের মধ্যস্থতার ওপর ভরসা করা কি আদৌ যায়? উত্তরটা খুব পরিষ্কার। ভারতকে নিজের ক্ষমতার উপরেই দাঁড়াতে হবে। নিজের ফরেন পলিসি, ডিপ্লোম্যাসি এবং সামরিক প্রস্তুতি এগুলোই আসল ভরসা। আর এই ঘটনা ভারতের কাছে একটা বড় রিয়েলিটি চেক। জিওপলিটিক্সে কোনো পার্মানেন্ট ফ্রেন্ডশিপ হয় না, আছে পার্মানেন্ট স্বার্থ। অবভিয়াসলি ভারতকেও নিজের স্বার্থটাই দেখতে হবে। জিওপলিটিক্সের আরও নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব আর ফলো করুন। ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে আপনার ওপিনিয়ন জানাতে পারেন। জয় হিন্দ।